বুধবার রাতে নিজ বাড়িতেই ডাকাতির মুখে পড়ে হামলার শিকার হন ওপার বাংলার নবাব বলিউড অভিনেতা সাইফ আলী খান। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে। তবে সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার কসমেটিক সার্জারি সম্পন্ন হয়েছে। বিপদের খবর শুনেই সব কাজ ফেলে হাসপাতালে ছুটে গেলেন বলি বাদশাহ শাহরুখ খান। সাইফের সঙ্গে শাহরুখের অনেক দিনের বন্ধুত্ব, কালহ নাহর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। তারপর থেকেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। কারিনা কাপুর খানের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন বলি বাদশাহ। তাই বন্ধুর বিপদের খবর শুনেই ছুটে গেলেন তিনি। লীলাবতী হাসপাতালের সামনে প্যাপারাজিদের ক্যামেরায় ধরা পড়েছে তার গাড়ি, যদিও ক্যামেরার সামনে আসেননি কিং খান। তবে ঘটনার সময় অভিনেত্রী কারিনা বাড়িতে ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ এই ঘটনার কিছুক্ষণ আগেই বোন কারিশমা কাপুর এবং দুই বন্ধু সোনাম কাপুর রিয়া কাপুরের সঙ্গে পার্টি করার ছবি দিয়েছিলেন কারিনা। এদিকে সাইফের ওপর হামলার খবর জানতে পেরে আঁতকে উঠেছে গোটা বি টাউন। ভক্ত অনুরাগীদের মধ্যে যেন শোকের ছায়া, কারণ সাইফের মতো একজন জনপ্রিয় তারকার বাড়িতে এমন সাহসী ডাকাতি সম্ভব হলো কিভাবে। নিরাপত্তার এই গলদ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষত সাইফের মতো একজন উচ্চ প্রোফাইল তারকা যেখানে বাস করেন, সেখানে দুষ্কৃতীদের হঠাৎ আক্রমণ করা কি কোনো গভীর চক্রান্তের ইঙ্গিত? সাইফ আহত হলেও তার পরিবারের অন্যান্য সদস্য কারিনা, তাইমুর ও জে ঠিক আছেন বলে জানিয়েছেন কারিনার টিম। কিন্তু এই ঘটনায় শুধু সাইফই নন, গোটা বি টাউনের মনেও একটা গা ছমছমে শঙ্কা সৃষ্টি হয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।